আজকের এই ওয়াজ মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, প্রিয় যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কথা বলবার এবং শুনবার সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য রব্বে কাবার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন যারা শুকরিয়া আদায় করে নিয়ামত পেয়ে তাদের নিয়ামত তারা বৃদ্ধি করে দেয়। প্রিয় হাজিরিন, এটা ওয়াজ করে বা আপনাদের বলে বোঝাতে পারবো না, যে বক্তব্যী সেই বুঝে আমি কি পরিমাণ ক্লান্তির মধ্য দিয়ে যাচ্ছি। সারা রাত না ঘুমানো একটা ব্যক্তি কোর্টে গিয়ে হাজিরা দেওয়া, সারা দিন সেখানে পার করা, ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, এইভাবে শত শত কিলোমিটার আবার জার্নি করা, মেরুদণ্ড এই সাইড এই সাইড সব ব্যথা পেইন শুরু হয়ে গেছে। এরপরেও আপনাদের কাছে দীর্ঘ সময় এসে বসে আছে। তো এই জন্য আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যে আমাকে সহায়তা করবেন, অল্প সময় কথা বলবো। কোরআন কারীমের একখানা আয়াত কারীমা তিলাওয়াত করেছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী পয়গম্বর আলাইহিস সালাম এবং তার সাহাবাদের চরিত্র কেমন ছিল, তারা মুমিনদের সাথে ব্যবহার কেমন করতেন, কাফের মুশরিকদের সাথে কেমন ব্যবহার করতেন, এটার ব্যাপারে আল্লাহ পাক একটা বর্ণনা দিচ্ছেন। এটাকে আপনি সংক্ষিপ্ত আকারে যদি বলেন, ইসলামের মৌলিক একটা আকীদা যেটা আমরা ভুলতে বসেছি, সেটা হলো আল ওয়ালা ওয়াল বারা। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। কার জন্য ভালোবাসা? হ্যাঁ, আমরা কাউকে ভালোবাসবো কার জন্য? আমরা কাউকে ঘৃণা করব কার জন্য? আমরা কোন জায়গায় দান করব কার জন্য? আমরা কোন জায়গায় দান করতে নিষেধ করব কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যার ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য, যার দান হবে আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান তো পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? একমাত্র, কয় না, একমাত্র। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ডাক্তার এবং রোগীর সম্পর্কটা কি? একজন ডাক্তারকে শেখানোই হয় রোগীর সাথে কিভাবে গিয়ে ব্যবহার করবে। একটা রোগী যখন মুমূর্ষু অবস্থায় থাকে, তখন যদি কোনো ডাক্তার তার সাথে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, শরীরটা কি অবস্থা, একটা মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে সুন্দরভাবে কথা বলে, ওই রোগীটার শরীরটা অনেকটা ভালো হয়ে যায়, মনটাও ভালো লাগে, রে ডাক্তারের ব্যবহারটা খুব ভালো। সেই একই ডাক্তার যখন শুনে যে এই রোগীর অপারেশন লাগবে, কি লাগবে, এই রোগীর পেট কাটতে হবে কিংবা যে কোনো জায়গায় অপারেশন কাটাছিড়া করতে হবে, তখন সেই ডাক্তার কি করে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম কিংবা মুমিনের সিফাত এটাই। আমাদের অবস্থান একেবারে ক্লিয়ার। কি সেটা? আমরা ডাক্তারদের মতো, এই উম্মতের ডাক্তার হলো আলেমরা। এই উম্মতের ডাক্তার কারা? আলেমদেরকে। এজন্য একমাত্র ভয় করবে কাকে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম একমাত্র ভয় করে কাকে? আজকে আমার 4টা মামলা, আলহামদুলিল্লাহ। হাসিনা সরকারের সেই
নির্যাতন নিপীড়নের ভয়াবহ আমাদের উপর দিয়ে যাওয়া জুলুমের আজকে 4টা মামলা থেকে আমি খালাস পাইছি আলহামদুলিল্লাহ। আজকেই খালাস পেলাম 4টা মামলা থেকে, আরো 3টা আছে এখনো, 7টা মামলা ছিল। তো যে মামলাগুলো বিচার এগিয়ে গিয়েছিল, সাক্ষী হয়ে গেছিল, আলহামদুলিল্লাহ চার্জশিট দিয়ে দিয়েছিল, ওগুলো থেকে আলহামদুলিল্লাহ খালাস পেয়েছি, আল্লাহ শুকরিয়া। তো এটা আল্লাহ পাকের ইচ্ছা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? যারা আমাদেরকে লাঞ্ছিত করতে চেয়েছিল, আল্লাহ পাক তাদেরকে এমন ইজ্জত দিয়েছেন। এই তো সেদিনের কথা, যেই লোকগুলো আমাদেরকে বেরি পড়াইছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে, গরুর রশি লাগাইছে, এরপরে টেনে হিচড়ে নিয়েছে, আজকে সেই লোকগুলোর হাতের মধ্যে আল্লাহ হ্যান্ডকাপ লাগাই দিছে। আর আল্লাহ পাক সেই সমস্ত আলেমদেরকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার পাত্র বানিয়ে দিছে। وتعز من تشاء وتذل من تشاء। ইজ্জতের মালিক কে? ইজ্জত দেনেওয়ালা কে? হাসিনা কি পারবে? আল্লাহ যদি কাউরে ইজ্জত দেয়, হাসিনা লাঞ্ছিত করতে পারবে? উল্টা সে বলবে আমি অমুকের বেটি, তমুকের বেটি, পালাই না। আল্লাহ বলবে তোরে পালাইতে আমি বাধ্য করব। ফিরাউন নমরুদই আল্লাহর কাছে কিছু না, তুই হাসিনা তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য ভয় করব কাকে? আজকে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, হুজুর আগে কিরকম কথাবার্তা বলতে পারতেন, এখন কথাবার্তা বলতে পারেন কিনা? আগে মনে হয় বলতে পারতেন না, কি এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি বললাম, ভাই আমার এটা নিয়ে তেমন একটা মাথা ব্যথা নাই, কারণ আমি আগেও যা বলার বলছি, এখনো যা বলার বলি, একমাত্র আল্লাহকে পরোয়া করেই বলি। পৃথিবীর কোন ক্ষমতাসীনের পরোয়া করে আমরা কথা বলি না। ওই যে কথা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় একদল লোক গুরাবা হিসেবে আবির্ভূত হবে। কি হিসেবে? বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, আবার সেই গুরাবাদের অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ সেই গুরাবাদের জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ গুরাবা কারা? গুরাবা কারা? আল্লাহর রাসূল বললেন, আল্লাযীনা ইসলিহুন ইযা ফাসাদান নাস। সুবহানাল্লাহ। মানুষ যখন ফিতনা ফাসাদে জড়ায়া যাবে, তখন যারা সেই সমস্ত মানুষদেরকে আহ্বান করে ডেকে দাওয়াত দিয়ে সংশোধন করে দিবে, তারাই হলো গুরাবা। সুবহানাল্লাহ। তাইলে গুরাবাদের কাজ কি? হাসিনা বাধা দিক, মোহাম্মদ নাসিম বাধা দিক, সিরাজগঞ্জেরই তো না, মরে গেছে কয়েকদিন আগে, আরেকটা মরছে আমাদের ওই নাইলটাবাড়ির এদিকে, মতিয়া চৌধুরী। মানুষে ডাকতো অগ্নিকন্যা। তো আমাদের এক ভাই ফেসবুকে পোস্ট করছে যে অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় মারছে। এরা যদি তওবা না করে, এই সমস্ত ভ্রান্ত দলগুলো থেকে তওবা না করে, মাপ না চেয়ে কবরে যায়, এরা কোথায় যাবে? কনফার্ম তওবা ছাড়া গেলে কোথায় যাবে? তো যেই কথা বলতেছিলাম, গোরাবাদের জন্য রাসূল বলেছেন সুসংবাদ। তাইলে গোরাবা কারা? যারা ফিতনার জামানায় নিজে শুধু সংশোধন হয় না, বরং অন্যান্যদেরকেও সংশোধন করে দেয়। কি করে দেয়? তো এই জন্য আমরা কি আল্লাহকে ভয় করব, নাকি পৃথিবীর তাগুতি শক্তিকে ভয় পাবো? ভয় করব কাকে? তো ওই সেই কথাই চলে যায়। আবার মনে আছে যে ওই যে ডাক্তারের কাজ কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, আপনার শরীর স্বাস্থ্য ভালো? কিন্তু যখন দেখে রোগীর কি লাগবে, অপারেশন লাগবে, তখন সেই ডাক্তার আর সালাম আর মুস্কি হাসি দিয়া বৈশা থাকে না। এবার একটা চাকু নেয়, অনেকগুলো অস্ত্র নেয়, প্রয়োজনে পেট কাটে, প্রয়োজনে গলা কাটে। কথা কয় না রে? সেম ভাবে উম্মতের উলামায়ে কেরাম
ইসলামের দায়িত্ব হলো সেই অপারেশন থিয়েটারের ডাক্তারের মতো এই উম্মাহ যেখানে দেখবে মুসলিম উম্মাহ নির্যাতিত নিপীড়িত, যেখানে দেখবে মানুষের মধ্যে জুলুম অত্যাচার চলতেছে, প্রয়োজনে মাথায় হাত বুলাবে, সালাম দিয়ে দাওয়াত দিবে। কিন্তু যদি ছাত্রলীগ কিংবা বর্তমান ইন্ডিয়া এবং হিন্দুত্ববাদী ভারতের সবচাইতে বড় দালাল চট্টগ্রামে যারা হাসপালন শুরু করেছে, আজকে মুসলিমদের ঘরবাড়িতে দোকানপাটে গিয়ে জয় শ্রীরাম বলে মুসলিমদের দোকানপাট ভাঙচুর করতেছে, এদেশের পুলিশ প্রশাসনের উপর অ্যাসিড নিক্ষেপ করতেছে, এদেশের সেনাবাহিনীর উপর তারা ইটপাটকেল ছুঁড়ে আহত করতেছে, যদি এটাই চলতে থাকে, আমাদের ভূমিকা ছিল তাদেরকে নিরাপত্তা দেয়া। আমাদের অনেক সহজ সরল ভাইরা তাদেরকে মূর্তি পূজার সময় নিরাপত্তা দিয়েছে। কিন্তু এটাও মনে রেখো, আমরা যেমন সালাম দিয়ে মুচকি হাসি দিয়ে কথা বলতে জানি, যদি এই বাংলাদেশকে অস্থিতিশীল করবার পায়তারা করো, দাঙ্গা দাঙ্গা খেলা খেলো, আমরা চাই না এদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগুক। কিন্তু এভাবেই যদি মুসলিমদের দোকানপাটে আক্রমণ করতে থাকো, সবগুলোকে এমন সাইজ করা হবে, বাংলার জমিনে কোন ভারতের দালালের ঠাঁই হবে না। হ্যাঁ মুসলিম উম্মার যুব সমাজ, হ্যাঁ সিরাজগঞ্জের মুসলমান, মুসলিম উম্মার যুব সমাজ, আপনাদের কাছে উদারত আহ্বান, আমাদের গদবাদা জিন্দেগি আর পার করিয়েন না, বেশিক্ষণ পারবেন না। ফিলিস্তিনের অবস্থাটা একটু দেখেন, মায়ানমারের অবস্থা দেখেন। 10-12 বছর আগে যখন আলেমরা তাদেরকে জিহাদের কথা বলতে যাইতো, বুঝাইতে যাইতো, তখন আলেমদের বিরোধিতা করত। আজকে তাদের অবস্থান কোথায়? বাংলাদেশে এসে লক্ষ লক্ষ মুসলমান পড়ে আছে, নেওয়ার কোনো খবর নাই। অনেককে গাছের মধ্যে ঝুলিয়েছে, ওখানে পিটিয়েছে, ওখানে কুপিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ঘরবাড়ি, সব কিছু শেষ করে হাজার হাজার মানুষকে হত্যা করে বাংলাদেশে পাঠিয়েছে। এজন্য আমি সিরাজগঞ্জবাসী আপনাদেরকে সতর্ক করছি, ভারত একটা খেলা খেলতেছে। এমনকি আজকে সেনাবাহিনীর একটা ব্রিফিং দেখলাম, সাংবাদিকদেরকে ব্রিফ করতেছে, সেখানে দেখলাম তারা বলতেছে এই হিন্দুত্ববাদী ইসকনের দালালেরা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য প্ল্যান করে কাজ করতেছে। আপনি বলেন মসজিদের কোণে বসে তাসবিহ পড়লেই কি সব সমাধান হয়ে যাবে? আরে মিয়া, বাড়িতে আগুন লাগছে, এখন বাড়ির আগুন না নিভায় আপনি যাচ্ছেন মসজিদের মধ্যে জিকির করতে আর দোয়া করতে, মানুষ আপনার কি চালাক বলবে না বোকা? বাড়িতে যে আগুন লাগাইতে আসছে, যে হাত দিয়ে আগুন লাগাইতে আসছে, সেই হাত ভেঙে দেওয়াই হলো ইসলামের শিক্ষা। এবং ওই ভেঙে দেওয়ার পরিস্থিতিতে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আমার যতটুকু শক্তি আছে, আল্লাহ আপনি বলছেন আমার উপর জুলুম হলে আমি সেটাকে প্রতিহত করার জন্য আমি প্রতিহত করার চেষ্টা করতেছি, আল্লাহ আপনি আমাকে শক্তি দান করেন। তখন আল্লাহ পাক কবুল করবেন। ও ভাই, আপনি নরমিয়াত দেখাচ্ছেন, আপনি কি হযরতে আবু বকরের চাইতে নরম হয়ে গেছেন? আরে সমস্ত খতিবরা মিম্বরের মধ্যে জুমার নামাজে আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর এটা পড়ে কি পড়ে না? আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, সুবহানাল্লাহ। এই উম্মতের সবচাইতে রহম দিলওয়ালা মানুষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গিয়েছে, ওফাতের পরে একদল লোক যাকাত দিতে অস্বীকার করেছে। কি করেছে? তখন সব দিকে ইরতিদাদের ফিতনা চলতেছে, মানুষ ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে মুরতাদ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় হযরতে ওমর, যার ব্যাপারে বলা হয় শক্ত, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদহুম ফি আমরিল্লাহি ওমর, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয় উনি খুব শক্ত মানুষ, কঠিন মানুষ, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা হযরত আবু বকর বলতেছে, সাইয়্যিদুনা আবু বকর, সব দিকে তো এখন ইরতিদাদের ফিতনা চলতেছে, তো যাকাত যারা দিতে চায় না, আপাতত এদের বিরুদ্ধে যুদ্ধ না করি। আমার কথা বুঝতেছেন? হযরত আবু বকর কি কে বুঝাচ্ছে? এই কথা বলেন না কেন বাবা?
কে? হযরত ওমর। যে ব্যক্তির এত মেজাজ চড়া ছিল, এত মেজাজ চড়া ছিল, অথচ উনি বলতেছেন যে এখন যুদ্ধ করার দরকার। হযরত আবু বকর বলে, ওমর তুমি কি বলো? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একটা উটের রশি যাকাত দিত, আর এখন আমার সময় আইসা সেই উটের রশি দিবে না, এমন কেউ বলে, আমি আবু বকরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তার বিরুদ্ধেও যুদ্ধ করব। বুঝছেন দ্বীনের জন্য তারা কত বেশি গরম? মানে এমনিতে খুবই নরম, এমনিতে কি, এমনিতে তারা খুবই নরম। ময়দানে যিনি বীর খান খায় তিনিই পীর। সুবহানাল্লাহ। রাতের আধারে তিনি পীর। আল্লাহর দরবারে বিগলিত নয়নে বিনয়ের সাথে এত বেশি দরদওয়ালা হয় তারা, কিন্তু দিনের বেলায় ইস্পাত কঠিন মনোবল নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথে যারা ছিল তার সহপাঠীরা আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফের মুশরিকদের ব্যাপারে ছিল শক্ত। কি ছিল? রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেদের মধ্যে কেমন ছিল? দরদি। কি বুঝলেন? হযরত আবু বকর এমনিতে কত দরদি, কিন্তু যখনই যাকাত অস্বীকার করলো, দরদি আছে না খেপে গেছে? এবার আসেন হযরত ওমরের ঘটনা শুনুন। হযরত ওমর তখন রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি খলিফাতুল মুসলিমিন, মিম্বরের মধ্যে ভাষণ দিচ্ছেন। ভাষণ, খলিফাতুল মুসলিমিন মিম্বরের মধ্যে কি দিচ্ছেন? এমন অবস্থায় এক লোক দাঁড়ায় গেছে। ইয়া ওমর, খুতবা দেওয়া অবস্থায় দাঁড়ায় গেছে, ইয়া ওমর তোমার গায়ে জামা দুইটা কেন? আমার কথা বুঝতেছেন না? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তাকে এক লোক দাঁড়ায় প্রশ্ন করতেছে মসজিদের মিম্বরে সব মানুষের সামনে, ওমর তোমার গায়ে জামা দুইটা কেন? আমরা প্রত্যেকেই বাইতুল মাল থেকে একটা একটা করে জামা পাইছি, তোমার গায়ে দুইটা কেন? হযরত ওমর তার ছেলে, ওনার ছেলে আব্দুল্লাহকে দাঁড়াইতে বললেন। বললেন বেটা তুমি একটু ওনার কথার জবাব দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেলেন, বললেন ও প্রিয় ভাই, আমার বাবার গায়ে যে দুইটা জামা দেখতেছো, আমার বাবাও বাইতুল মাল থেকে যে বন্টন একটাই পেয়েছে, কিন্তু আমার বাবাকে আমার পরনের যে জামাটা, আমার বাগের যে জামাটা, আমি সেটা আমার বাবাকে দিয়ে দিয়েছি। বাক স্বাধীনতা বুঝছেন? মসজিদের মিম্বরে বা মাহফিলও যদি আমরা এলাকার কোনো চেয়ারম্যানরেও কেউ এইভাবে দাঁড়ায় গিয়া কয়, ও মিয়া নিজেরা খাইতাম পাই না, আর তুমি দেখা যায় বিরাট জামা কাপড় পরছো, এটার পরের দিন মনে আর পাওয়া যেত না। পূজা পাওয়া যাব? হ্যাঁ। অথচ খলিফাতুল মুসলিমিন উনাকে বলতেছে আপনার গায়ে জামা দুইটা কেন? উনি রাগও করেন নাই, ধমকও দেন নাই, হুমকিও দেন নাই। উনার ছেলেকে বলছেন জবাব দেওয়ার জন্য। উনার ছেলে বলছে, ভাই আমার পরনের যে জামাটা ওইটা আমার বাবাকে আজকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ কেন? অথচ সেই ওমর, একটা ছোট্ট ঘটনা বলি। এক লোক জমি নিয়ে ঝগড়া লাগছে, নামদারি মুসলমান ইহুদির সাথে। তো ইহুদি এবং ওই মুসলিম নামদারি ব্যক্তি দুইজনে মিলে ঝগড়া লাগছে। তারা প্রথমে হযরত আবু বকরের কাছে বিচার নিয়ে গেছে। বিচারের ফয়সালা হযরত আবু বকর ইহুদির পক্ষে দিয়েছেন। কার পক্ষে? ইসলামের সৌন্দর্য এটা, দোষী যেই হোক ইসলামের বিচারে, কাফের হইলেও, দোষী মুসলমান হইলেও বিচার কাফেরের পক্ষেই যাবে, এটা ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর ইহুদির পক্ষে রায় দিয়েছেন। এই নামদারি মুসলমান এর এই রায় পছন্দ হয় নাই। কি হয় নাই? এই রায় তার পছন্দ হয় নাই। সে বলে আমি মানব না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার গেছে মুহাম্মদ আরবির কাছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছে সেম টু সেম। হযরত আবু বকর যে মত দিয়েছে ওই ইহুদির পক্ষে রায় দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির পক্ষে কি করেছেন? রায় দিয়েছেন।
ওই নামদারি মুসলিম বলতেছে আমি এই বিচারও মানি না। এখন কার কাছে যাইবা? উমরের কাছে যাব। হযরতে উমরের কাছে গেছে। হযরতে উমর জিজ্ঞেস করতেছে কি ব্যাপার? তখন ওই ইহুদি বলতেছে যে আমরা একটা বিচার নিয়ে আসছি, কিন্তু আপনার কাছে আসার আগে আমরা আরো 2টা জায়গায় গিয়েছিলাম। কয়টা? কয়টা? ওই বাম দিকে শুনেন, কয়টা? কয় কার কার কাছে? কয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলাম। হযরত ওমর কয় 2 জন বিচার করে দিছে, এই বিচার নিয়ে আপনারা আবার আমার কাছে আসছেন? তখন ওই যে ইহুদি সে বলতেছে আসলে উভয়বার আমার পক্ষে রায় দিয়েছেন, হযরত আবু বকর আমার পক্ষে রায় দিয়েছেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু ওই লোক মানে না। হযরতে ওমর কয় কি তুমি কি হযরত আবু বকরের কিংবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারও মানবা না? কয় আপনি বিচার করে দিলে মানব। কি কয় নামদারি মুসলমান? কি কয় আপনি বিচার করে দিলে মানব। এবার হযরত ওমর কয় ঠিক আছে, তুই যেহেতু হযরত আবু বকরের বিচারও মানলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারও মানলি না, তুই একটু বস, আমি ঘর থেকে আসতেছি, তোর বিচার করব। হযরত ওমর ঘর থেকে নাঙ্গা তরবারি, খোলা তরবারি নিয়ে আসলেন। শুধু তরবারি নিয়ে আসেন নাই, ওই নামদারি মুসলমান মুনাফিকের এক কূপ দিয়া কল্লা ফেলে দিয়েছেন। মক্কার তখন অলিতে গলিতে ছড়ায় গেছে, কিশোর বনাশ, ওমর তো মুসলমানকে মেরে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান। সুবহানাল্লাহ। তখনই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গিয়েছে কি যে যারা আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মানে না তারা মুমিন না। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মানে না তারা কি না? তাইলে আমরা মুসলমান আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মানি তো? হ্যাঁ। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন এবং মুমিনা, নারী এবং পুরুষের ইখতিয়ার নাই। আল্লাহ এবং তার রাসূল যে রায় দিয়েছেন সেই রায়ের বিরুদ্ধে যাওয়ার ইখতিয়ার কোন মুমিন মুমিনার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল যে রায় দিয়েছেন সেটাকে খণ্ডন করা, সেটাকে মাইনাস করার সুযোগ কোন মুমিনের কি নাই? কি মুমিনের জন্য ইখতিয়ার নাই। প্রিয় হাজিরিন, এই জন্য বলি আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? আত্মসমর্পণ পুরাপুরি করছি তো? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা কাফেরদের ব্যাপারে শক্ত। কি বুঝলেন? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, এক লোক ব্যক্তিগত আক্রমণ করলো, গায়ের জামা 2টা কেন, এই ধরনের প্রশ্ন করলো। উনি সেই লোককে আঘাত করে নাই, মারেও নাই। অথচ যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গেছে তখন চুপ থাকছেন? কি করছেন? কল্লা ফেলে দিয়েছে। এটাই ইসলাম। জাস্ট এইটাই বোঝানো উদ্দেশ্য আপনাদের। আমাকে ব্যক্তিগতভাবে গালি দেন, আমি সহ্য করব। আমার ভাইকে গালি দেন, আমি সহ্য করার চেষ্টা করব। আমার পরিবারের কাউকে গালি দেন, বকা দেন, আঘাত করতে আসেন, সহ্য করার চেষ্টা করব। কিন্তু মুমিনের সিফাত হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আমার রাসূলকে গালি দিবে, তার সাথে কোনো আপোষ নাই, কোন ধরনের আপোষকামিতা চলবে না। এক্ষেত্রে সকল মাযহাব একমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, তাকে কতল করে ফেলতে হবে। এটা ইসলাম। এটাতে যদি কারো মনে হয় এটা কঠোরতা, আমি বলবো আপনি ইসলাম বুঝেন নাই। লম্বা আলোচনা করবার সুযোগ নাই, না হলে করতাম। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারাই গিয়েছে, কাব ইবনে আশরাফ ইহুদিদের এক নেতা ছিল, সে আল্লাহর রাসূলকে কষ্ট দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কবিতা বানাইতো, কটূক্তিমূলক।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে বলেন, তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফকে হত্যা করবে? মুহাম্মদ বিন মাসলামা বললেন, আতুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন আমি তাকে হত্যা করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তাইলে যারা বলে নবীজি কাকে কবে মেরেছে, মারতে বলেছে, এদের কথা কি সত্য না মিথ্যা? গিরির জায়গা নাই, সন্ন্যাসী মার্কা ধর্ম ইসলাম না। ইসলাম বলে তোমাকে আঘাত করতে আসলে তুমিও পাল্টা আঘাত। আমাকে বলেন, ফিলিস্তিনে যারা আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করতেছে, ইসরায়েলে এই শয়তানগুলো, কিংবা কাশ্মীরে আমাদের মুসলমানদেরকে যারা হত্যা করতেছে, এই বদমাশগুলোকে আপনি কোন দাওয়াতের বাসায় বোঝাবেন? আপনি বলবেন, বাবারে আর মারিস না। মানবেন? নেতানিয়াহু এবং ইসরায়েলি সরকার মানবে? হ্যাঁ। অতএব এদেরকে কথা বলতে হবে তরবারির ভাষায়, কাউকে দাওয়াতের ভাষায়, কাউকে তরবারির ভাষায়। মুসলমানের দুইটাই জানতে হবে। খানকার পীর, ময়দানের কথা কয় না, খানকার পীর ময়দানে রাতের আধারে অশ্রু জড়িয়ে পড়বে, বিনীত হয়ে যাবে, কিন্তু শত্রুর সামনে সিনা টান করে বলবে আল্লাহু আকবার। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমরা এই হিন্দুত্ববাদী ইসকনকে একটা মেসেজ দিতে চাই। পার্বত্য চট্টগ্রামে যে অস্থিতিশীলতা তোমরা তৈরি করেছো, তোমরা যদি মনে করো এই বাংলাদেশকেও ফিলিস্তিনের অবস্থা করবা, তবে তোমাদেরকেও বলে রাখি, তোমরা ইসরায়েলের হানাদার বাহিনী হলে আমরাও বাংলার হামাস হয়ে আবির্ভূত হব ইনশাআল্লাহ। তোমরা যদি আমেরিকার লাল কুত্তার বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হও, আমরাও আফগান তালেবানের ভূমিকায় অবতীর্ণ হব ইনশাআল্লাহ। আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। আমরা তোমাদের পরোয়া করি না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত থামবো না ইনশাআল্লাহ। আমাদের স্পষ্ট একটা মেসেজ, স্পষ্ট ইসকন এবং ভারতীয় দালালদের প্রতি। সেনাবাহিনীর উপর আক্রমণ করা হয়েছে, পুলিশদেরকে রক্তাক্ত করা হয়েছে, মুসলিমদের ঘরে দোকানে ঢুকে ঢুকে তাদের দোকান ভাঙচুর করেছে। এটা তো ভারতে দেখা যেত, বাংলাদেশে কিভাবে আসলো? তোরা বেশি বেড়ে গেছিস। আমরা কিন্তু দাঙ্গা পছন্দ করি না, আমরা চাই বাংলাদেশে শান্তিপূর্ণ সহাবস্থান। কিন্তু যদি তোমরা মনে করো দাঙ্গার ভয় দেখাবা, দিল্লির ভয় দেখাবা, আরে মুসলমান আমেরিকার ভয় করে নাই, মুসলমান ইসরায়েলের ভয় করে নাই, নেটো জোটের ভয় করে নাই, মুসলমান দিল্লিকেও ভয় করে না। আফগানের মোল্লারা কি করেছে? রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের দাম্ভিক অহংকার পতন ঘটায়া নাকে খত দিয়া বিদায় করেছে, সোভিয়েতকে খানখান করে দিয়েছে। আফগানে আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, নেটো জোট সহ এসে নাকে খত দিয়া পালাইতে বাধ্য হয়েছে। অতএব যদি তোমরা মনে করো ইসরায়েল এবং আমেরিকার ভূমিকায় তোমরা অবতীর্ণ হবে, আমরা হামাস এবং তালেবানের ভূমিকায় অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। আমরা তো শাহাদাতের নজরানা পেশ করার জন্য তৈরি আছি। এই দুনিয়ায় আমরা বাঁচতে আসি নাই। তোরা বলবি আমরা ভারতের সাথে পারবো না, আমি বলবো আমরা তো শাহাদাতের জন্যই তৈরি। তবে এটাও মনে রাখিস,
যুগ যুগে প্রমাণ হয়েছে সংখ্যায় বড় আর লোক বেশি থাকলেই বিজয়ী হওয়া যায় না। আল্লাহ বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক আল্লাহর উপর ভরসা রাখা ছোট্ট ছোট্ট দলকে বড় বড় দলের বিরুদ্ধে বিজয় দান করেন। তোরা তো বলেছিলি 24 ঘন্টায় হামাসকে মিটিয়ে ফেলবি, 48 ঘন্টায় হামাসকে নাস্তানাবুদ করে দিবি। কিছুদিন পরে তোরা কি দেখলি? হামাস গাজায় উপর দিয়া যেমন এক শহর করেছে, সুরঙ্গের মধ্যেও আরেক শহর তৈরি করেছে। আল্লাহর বান্দাদেরকে শেষ করা যায় না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহর ওয়াদা। আরে জর্জ ডব্লিউ বুশ যেদিন বলেছিল আফগানকে মাটির সাথে মিশায়া দিবে, আলেমরা গিয়া বুঝাইতেছিল মোল্লা ওমর বাদ দাও, উসামারে দিয়া দাও, তাও আফগানিস্তানকে মাটির সাথে মিশানোর দরকার নাই। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ চিৎকার দিয়ে সেই ঐতিহাসিক কথা বলেছিলেন। ও প্রিয় আলেম সমাজ, আমি আপনাদের কাছে বলি, আমি দেখবার চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। আমি দেখবার চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রবের ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ দেখে যাইতে পারেন নাই, কিন্তু আমরা দেখেছি 2021 সালে এসে প্রমাণিত হয়েছে জর্জ ডব্লিউ বুশ এবং তাদের প্রেতাত্মাদের ওয়াদা মিথ্যা, আমার আপনার রবের ওয়াদা সত্য। বুশের চেলাচামুন্ডারা নাকে খত দিয়া মোল্লা ওমরের লোকদের কাছে মাথা নিচু করে পায়ে হাত দিয়ে যে বাবা তোমরা জঙ্গি না, তোমরা যোদ্ধা, তোমাদের কাছে হার মানলাম। যাদেরকে জঙ্গি বইলা ঢুকছিল এদেরকে স্বাধীনতাকামী বইলা বাপ ডাইকা নাকি খত দিয়া বিদায়। আল্লাহ পাক আমাদেরকে হিম্মত দান করুক। আস্তে আস্তে বলি, এবার চট্টগ্রামের যে হালত, আল্লাহ না করুক অচিরেই এদের এখন মাথা খারাপ হয়ে গেছে। মানে হাসিনা ছিল তাদের একটা খেলনা পুতুল, মানে একেবারে শখের পুতুল বলে না, শখের পুতুল ভাঙ্গে গেলে যেমন মাথা নষ্ট হয়ে যায়, এখন এদের অবস্থা হয়েছে এরকম। হাসিনা চলে যাওয়ার পরে বন্যা দিয়ে দেশবাসীর বাসায় দিতেছে, যা মন চাই তা করতেছে, দেখতেছেন না, পাগলা কুত্তা হয়ে গেছে। এখন এই পাগলা কুত্তার দল বিভিন্ন ভাবে চেষ্টা করছে, আনসার লীগ দিয়া চেষ্টা করছে, রিক্সা লীগ দিয়া চেষ্টা করছে, কত কিছু দিয়া চেষ্টা করে দেখছে, পারে না। এখন কি করতে চাচ্ছে? এখন ইসকনকে নামাইছে। এই ইসকন হলো ভারতের দালাল, রয়ের দালাল। এই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে নয়, ইসকনকে নিষিদ্ধের ডাক আসতে পারে। আমি আপনাদের কাছে জানতে চাই 2024 সালের 5ই আগস্ট যেইভাবে সমস্ত ডাক একত্রিত হয়ে আপনারা সাড়া দিয়েছেন, আবারও যদি ইসকনের বিরুদ্ধে ময়দানে নামতে হয়, নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের দাবি একটাই, বাংলাদেশে এই জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে। আমাদের দাবি কি? ইসকনকে নিষিদ্ধ করতে। সবাই হাত তুলে বলেন ইসকনকে নিষিদ্ধ করতে। আমাদের প্রাণের দাবি। আর যদি না করো, প্রয়োজনে আমরা চট্টগ্রাম অভিমুখে লং মার্চ ঘোষণা করে ইসকনকে নিষিদ্ধ করেই ছাড়বো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের কাছে আমরা এই পয়গাম পৌঁছে দিচ্ছি যে প্রয়োজন হলে আমরা শাহাদাতের জন্য নওজোয়ান আলেমরা তৈরি আছি। আপনারা আমাদের কাফেলা ছেড়ে দেন, ওই বদমাশ ইসকনদেরকে আমরা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পক্ষে শাহাদাতের নজরানা পেশ করার জন্য তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, পরওয়ারদিগার আলম, আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন রব্বুল আলামিন। আল্লাহ, দারুল আরকাম মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নেন। হে আল্লাহ, এই ভূখণ্ডের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্রকে আমাদেরকে হেফাজত করেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। হামাসের মুজাহিদদেরকে কবুল করেন রব্বুল আলামিন। এই মাহফিল করতে গিয়ে যারা শ্রমগাম দিয়েছে, মেহনত করেছে, তাদের সকলের মেহনতকে কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন। আল্লাহ, আমার আব্বা নাই, আমার মতো যার বাবা নাই, মা নাই,
তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। এই এলাকার মানুষকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন, অভাবীদের অভাব দূর করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আল্লাহ সমস্ত ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।